আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে সমস্ত ভাইরা শারীরিক দুর্বল, যৌন দুর্বলতা, শারীরিক দুর্বলতা, অবসাদ, তারপরে মাথা গরম থাকে, হাত পাও জ্বলে, অকালে জীর্ণ শীর্ণ, এই সমস্ত ভাইদের, ছেলে হোক মেয়ে হোক, সবার, ভাই আপু সবার জন্যই প্রযোজ্য। এই গাছের পরিপূর্ণ দেখাবো। বাড়ন্ত ছেলে মেয়েদের এই গাছের, এটা হলে মান তরকারি। এই যে নিচের যেটুকু আছে এই পর্যন্ত খাইলে এটার ভিতরে আছে ভিটামিন B1, B2, B6, B12, তারপর এটা আছে জিঙ্ক আছে, ফসফরাস আছে, এদের সব ধরনের ভিটামিন D3 আছে, সব ধরনের ভিটামিনে সমন্বয়ে এটা। আর এটাই প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তারপরে কার্বনেট আছে, আয়রন আছে, মানে খনিজ পদার্থ সব থেকে বেশি। তাহলে এই গাছটার, যে সমস্ত মানুষের শরীর কষা থাকে, জন্ডিস বা শরীর কষা, এরা এই ডাইগুলোরে চামড়া ছাড়াই পাটায় বাইটিয়ে হালকা সরষে দিয়ে, কালো জিরে দিয়ে, যদি এটা মশলা দিয়ে হালকা পাতলা মশলা দিয়ে যদি সুন্দর করে ভাজিয়ে বা ভুনা করে খাই, অনেক উপকার হবে। আর যে সমস্ত ভাইয়াদের যৌন দুর্বলতা, যে ছেলেদের যৌন দুর্বলতা হয়ে গেল, এই দেখতেছেন, এখান থেকে এইটুক খাইতে হবে, এখান থেকে এইটুক সেদ্ধ করে, সুন্দর করে সেদ্ধ করে পানি ঝরায়, এখান থেকে এইটুক খাইতে হবে। কিভাবে খাইতে হবে? ঘি দিয়ে ভাজিয়ে 3 সপ্তাহ খাইলে যৌন সমস্যার সমাধান। আর মেয়েদের যদি কোনো ক্ষয়জাতীয় কোনো রোগ থাকে, মেয়েরা খাবে এখান থেকে এইটুক। আর যে সমস্ত বাচ্চা ফলাফানদের সমস্যা, বাচ্চারা ভাত খায় না, ভাত খাইতে চায় না, মুখে রুচি নাই, তারপরে জীর্ণ শীর্ণ, ভিটামিনের অভাব, এই বাচ্চা ছেলে পানেরা খাবে এই যে এখান থেকে এই পর্যন্ত, এর ভিতরে যে কচি মান তরকারি আছে এটুক খাবে। তাহলে বাচ্চাদের পুষ্টি, প্রচুর পরিমাণ পুষ্টি। আর বড়রা খাবে এখান থেকে এই পর্যন্ত। ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, সবাই খাইতে পারবে। তাহলে আমি আবারও বলতেছি, ছেলেদের ক্ষেত্রে এইটুক খাবে, সেদ্ধ করে ঘি দিয়ে ভাজিয়ে খাবে। আর মেয়েদের ক্ষেত্রে এইটুক খাবে, সেদ্ধ করে পানি ঝরায় ঘি দিয়ে ভেজে খাবে। আর যদি দীর্ঘদিন ধরে তাড়াতাড়ি ট্রিটমেন্টের জন্য হলো যেভাবে বলছি, আর যদি মনে করেন না প্রতিদিন খাবেন, প্রতিদিন যদি তরকারির সাথে